বিরক্তিকর কাজের মধ্যে যদি কোনো একটা কাজ থাকে তাহলে এই ধান সিদ্ধ করার কাজ হলো সবচেয়ে বিরক্তিকর একটা কাজ। তবু করাই লাগবে, কারণ এই ধানের থেকে যে চাউল হবে ওই চাউলের ভাত সারা বছর খাওয়া হবে। কিন্তু আজকে যে এই ধান সিদ্ধ করা লাগবে এটা আমার জানাই ছিল না। সকালবেলা ঘুমের থেকে না উঠতেই চিগড়ি শুরু যে ধান সিদ্ধ করা লাগবে, কারণ গতকাল রাতে ধান মারাই করার পর 11 বস্তা ধান পুকুরে নেমে দিতেছিল। সেই ধানের বস্তাগুলো পানির থেকে তুলে নিয়ে চুলার উপর ডোঙ্গার উপর তুলে দিয়ে জাল দেওয়া শুরু। তারপর এক এক করে 3 বার 3 জাগ ধান উঠানোর পর ধান উঠান শেষ। এখন যেই জায়গার ধান শুকামো সেই জায়গা ভিজিট করবে গেল, যা দেখি পুরা ঘাস, এই যা নেট বিছে দিয়ে এর উপরই ধান শুকানো হবে। কিন্তু কতটুকু ধান শুকাবে এটা বলা যাচ্ছে না, কারণ যেভাবে ওর উঠতেছে আবার ওত মুজে যাচ্ছে। ধান শুকাবে নাকি আল্লাহ জানে। পাশের খলাত মামিরা ভাবিরা চাষিরা ব্যাগে ধান উঠান সিদ্ধ করে একবার লাইরে দেওয়া শুরু করে দিছে। কিন্তু এটা চলতেছে পাতিল পদ্ধতিতে, মানে 4টা পাতিলের ধান তুলে দিয়ে কুসামটা জাল দিচ্ছে। আর এটা ধান সিদ্ধ করা শেষ হলে আমার পিছনে নেট দিয়ে যে ভিজে দিচ্ছে। আর আমি ধান সিদ্ধ করেছি ডোঙ্গা পদ্ধতিতে, মানে ডোঙ্গার ভিতরে 4 বস্তা ফুল ধান ঢালে দিয়ে গোসামটা জাল দেওয়া শুরু। তারপর ধান সিদ্ধ হয়ে গেলে এভাবে বেলচাতে তুলে ডালিতে ঢালে রাখি। ধান জুড়ালে এখান থেকে ধান নিয়ে চলে যাওয়া লাগবে ওই ভেনুতে যেখানে ধান শুকানো হবে। এই ডোঙ্গা পদ্ধতিতে কম সময়ে বেশি ধান সিদ্ধ করা গেলেও এখানে একটু খাটনি এবং পরিশ্রম বেশি হয়। এখন যেটা নামাচ্ছি এটা হলো সর্বশেষ জায়গা, এটা নামালে গুসান শেষ। এই জন্য ধামা নামান শুরু করে দিন। সিদ্ধ করা ধান এখানে রাখা আছে, এখন রোহানার পালা। তারপরে প্রস্তুতি নিন রোহানার, এবং ধাম রোহানো শেষকে দিন। রোহান শেষ করে খাওয়া দাওয়াতে একবারে চলে আসছি, খিদে লাগছে। সবসময় গরম ভাত গরম খিচুড়ি খাওয়া হলো, আজকে এক থাল পোন্তা লেগে বসে গেছি, কারণ চুলার ভাত থেকে প্রচুর গরম লাগছে। আর এই এক থাল পোন্তা মেরে দিলে শরীরটা অনেক ঠান্ডা হবে, এই জন্য পোন্তা খাওয়া শুরু করে দিছি। অনেকদিন পরে এই পোন্তা খেতে কেঙ্কা লাগে, চলো সরাসরি দেখি। আলহামদুলিল্লাহ, সেই মেলা দিন পর কামের ফাঁকে আজকে সকালবেলা পোন্তা খাওয়া লাগছে। আলু ভর্তা, পেঁয়াজ, শুকনা মরিচ দিয়ে মেখে লিছি, ভাত আর হলো করলা ভাজি। দেখি বসান শুরু করি কেঙ্কা লাগে। চরম স্বাদ। এই পোন্তা অল্প খাইলে পেট ভরে যায়। এই যে পানি টেস্ট, এই পোন্তার যে পানি, আমরা হলো ভ্যাতুন, ভ্যাতুন খেতে আরও টেস্ট। দেখো আলু ভর্তা, মতো করলা ভাজি, শুক্তি দিয়ে করলা ভাজি, চরম স্বাদ। এই সিজনের মধ্যে